বড় ভাই অর্পণ কুমার দাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায়। ছোট ভাই অর্ণব কুমার দাস কিছুটা অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরেছে মায়ের শেষকৃত্যে অংশ নিতে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারিয়েছে মাকে। অভাগা দুই ভাই বাবাকেও হারিয়েছে মাত্র 1 বছর আগে। নাতি তো তো কানা সুস্থ করি আনছি আর তো মেডিকেল। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের মিঠাছড়া গ্রামের অর্পণ ও অর্ণব গত 16 নভেম্বর বিকেলে চট্টগ্রামের মিরসরাই থেকে তাদের মা রিঙ্কু রানী দাসের সাথে রওনা হন নানার বাড়িতে। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরের হাট বটতলে সিডিএম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দিলে তা খাদে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান মোট 5 জন। গুরুতর আহত হন রিঙ্কু দাস এবং তার 2 ছেলে। তাদের হাসপাতালে ভর্তি করা হলে 3 দিন আইসিইউতে থাকার পর মারা যান রিঙ্কু দাস, আর 2 ভাই ছিল আইসিইউতে। ওই দিন তো তারা ধরেন মামার বাড়িতে যাওয়ার জন্য ছিল, ওইখানে সিডিএম এর গাড়ি অ্যাক্সিডেন্টে ওই এলাকার মানুষজন হাসপাতালে নিচে নামার পরে কিছুদিন ছিল এখানে, তো 7 দিন পরে ওনার মা মারা গেছে। এক ভাই হাসপাতালে আছে। রিঙ্কু দাসের মৃত্যুর পর থেকেই বাড়ি জুড়ে শোকের মাতম। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মায়ের শেষকৃত্যে অংশ নিতে পারেনি বড় ছেলে অর্পণ। তাই ছোট ছেলে অর্ণবই মায়ের শেষকৃত্যের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। দিদিকে 2 দিন ওই হাসপাতালে ব্রেনটে অপারেশন করছে, ওইখানে বহুত ব্যয়বহুল খরচ হয়েছে। ছোটটা তো মোটামুটি সুস্থ হয়ে একটু বাড়িতে আনছি। বড়টার এখান থেকে এখান কাটার দাঁতগুলো প্রতিদিন ড্রেসিং করতেছে, অনেক টাকা লাগতেছে, ওষুধ খরচ লাগতেছে ওনার। স্বজনদের কাছ থেকে জানা যায় অর্পণ ও অর্ণবের বাবা বাবু দাস সেলুনে কাজ করে চালাতেন সংসার আর সন্তানদের লেখাপড়ার খরচ। কিন্তু 1 বছর আগে স্ট্রোক করে মারা যান তিনি। এরপর মা রিঙ্কু রানী দাসী ছিলেন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরপারে পাড়ি জমালেন তিনিও। বড় ভাই অর্পণ মিরসরাইয়ের মাঝারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র এবং অর্ণব 4র্থ শ্রেণীর ছাত্র। ভাগ্যের নির্মম পরিহাসে গুরুতর আহত হওয়ায় পরীক্ষা দিতে পারেনি তারা। ইতোমধ্যেই অর্পণের চিকিৎসায় খরচ হয়েছে 4 লাখ টাকা। পুরোপুরি সুস্থ হতে প্রয়োজন আরো 7 লাখ টাকা। তবে ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই স্বজনদের। হসপিটালে রাখার পর মোটামুটি একটু সুস্থ হওয়ার পর আমরা বাড়িতে নিয়ে আসছি। এর বড় ভাই এখনো চট্টগ্রাম মেডিকেল হসপিটালে এখনো ভর্তি আছে। যতটুকু পারেন সাহায্য সহযোগিতা বলেন, যাই বলেন, ওগুলা করে আমরা যেন ওকে আরো সুস্থ করে নিয়ে আসতে পারি। এখনো ওর ট্রিটমেন্ট করার দরকার। অর্পণের সুস্থতা কামনা করেন তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। সকলেই বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান। ও তো এখন হাসপাতালে ভর্তি, পরীক্ষা খুব মিস করতেছি। যারা বিত্তবানরা আছেন তারা কিন্তু ওর জন্য কিছু সহযোগিতা করেন। আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদ ওদেরকে দেখতে গিয়েছিলেন এবং তাদের জন্য আর্থিক সহযোগিতা করেছেন। এরপর আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকবৃন্দ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। চিকিৎসা বাবদ অনেক টাকা দরকার, আর ওদের যে জীর্ণ শীর্ণ অবস্থা, এই অবস্থায় উত্তরণের জন্য ওদের আর্থিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন।